আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস সেখানে আসা এই সিকিউটা সলভ করবো। এটা চট্টগ্রাম বোর্ড 2023 এসেছিল। আমরা সামনে এইচএসসি পরীক্ষার জন্য বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করছি। তো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 আসা এই সিকিউটা সলভ করব। তো চিত্রটা দেখে নেই। পি কিউ দুটা চিত্র দেওয়া আছে এবং পিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা তারা মাছ দেওয়া আছে। আমরা নাম যদি না জানি তাও বলতে পারবো এটা তারা মাছ, দেখতে এটা তারা মাছ। আর কিউতে এটা আমাদেরকে এখানে একটা রুই মাছ দেওয়া আছে। কতে বলেছে সিলোম কি, খতে জীববৈচিত্র্য বলতে কি বুঝো, গতে উদ্দীপকের পি প্রাণীটিকে মাছ নামে জানলেও প্রকৃতপক্ষে মাছ নয়। তুমি তারা মাছ নাও চিনো বা নাম মনে করতে না পারো হঠাৎ করে, তাই প্রশ্ন দেখে তুমি বুঝতে পারো যে এটা তারা মাছ। প্রশ্ন দেখলে তুমি এটা বুঝতে পারো ঠিক আছে প্রাণীটিকে মাছ নামে জানি কিন্তু মাছ না, তাহলে এটা তারা মাছই হবে। আর খতে উদ্দীপকের কিউ প্রাণীটি সংরক্ষণের গুরুত্ব, এই রুই মাছ সংরক্ষণের গুরুত্ব আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমরা রুই মাছ মানে যেটা সেকেন্ড চ্যাপ্টার প্রাণীর পরিচিত, সেখানের কিছু অংশ আমাদের খতে লাগবে। তাই দুইটার একটা সংমিশ্রণ বলতে পারো, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার দুইটারই। তার সবে চলে যাচ্ছি। ভিডিওতে একটা লাইক দিবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। কতে বলেছি সিলোম কি, সিলোম হলো এক ধরনের গহ্বর বা ফাঁকা স্থান যেটা আমরা পৌষ্টিক নালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী অঞ্চলে পাই। আর এই ফাঁকা স্থানটা মেসোডার্মাল পেরিটোনিয়াম কলার আবরণ দ্বারা আবৃত থাকে। খতে বলেছে যে জীববৈচিত্র্য কি, জীবের মধ্যে বিরাজিত সকল ধরনের বৈচিত্র্যময়তাকে আমরা জীববৈচিত্র্য বলি। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে, অন্তরিক্ষে এবং স্বাদু পানি, সামুদ্রিক জলাশয়ে সমূহ অবস্থানরত জীবনধারী সকল প্রকার জীবদের মধ্যে যে সকল আমরা বিভিন্ন দেখতে পাই, সেটা জিনগত হতে পারে, বাসস্থানগত হতে পারে, প্রজাতি বা প্রকরণগত হতে পারে, এই ধরনের সকল বৈচিত্র্যকেই আমরা বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বলি। এক কথায় বলা যায় যে পৃথিবীর বুকে জীবমণ্ডলে বিরাজমান প্রাণীদের সকল ধরনের বৈচিত্র্যময়তাকেই প্রাণী বৈচিত্র্য বলে। খতে আমরা দেখেছিলাম যে এটাকে আমরা মাছ নামে জানলেও সেটা তারা মাছ, এই চিত্রে আমরা দেখেছিলাম সেটা মাছ না, কারণ এর সকল বৈশিষ্ট্য আমরা একাউন্ট মানে প্রপার্টির সাথে মিল পাই। আর একাউন্ট আমরা পড়বো, আমরা জানি এটা মাছেদের কোনো মাছেদের কোনো পড়বো না, কারণ মাছরা সব কটাটা পড়বে পারে। তাই অবশ্যই একাউন্টটা মাটার পরে আসে কোডাটা, তাই তারা মাছ কড়াটা পড়বে কাছাকাছি হলেও এটা তো মাছ কখনোই না, যেহেতু মাছ কড়াটা পড়বে পান। যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করে আমরা খুব সহজে বুঝতে পারবো। মাছ বৈশিষ্ট্য সমূহ সেখানে আমাদের দেখি মাছের দেহ বিভিন্ন ধরনের আইস দ্বারা আবৃত থাকে, তারা ফুলকার সাহায্যে শ্বসন কার্য সম্পন্ন করে, তাদের বায়ুথলি বা পটকা থাকে যা শ্বসন ও পানিতে ভেসে থাকতে সাহায্য করে, এদের রেচনতন্ত্র থাকে এবং এদের চলনাঙ্গ হলো পাখা। অপরদিকে সমুদ্র তারা বা তারা মাছের দেহ আইস দ্বারা আবৃত না, এদের ফুলকাও থাকে না এবং এরা তাদের নালিকা পদের সাহায্যে শ্বসন সম্পন্ন করে এবং এই নালিকা পদই তার চলনাঙ্গ হিসেবেও কাজ করে। এদের বায়ুথলি বা পটকা থাকে না, এদের সমুদ্র তারায় পানির সঙ্গে বন্ধন থাকে, যেহেতু তারা পানিতেই থাকে, সমুদ্রেই থাকে, তারা যেটাকে আমরা বলি এক্সক্লুসিভলি মেরিন, তারা সমুদ্রেই বাস করে। তাই সমুদ্রে যেহেতু থাকে তাই পানির সঙ্গে বন্ধনও লাগবে। এমবুলে একটা খাদ্য পদ্ধতি থাকে যা মাছে থাকে না। তো এই আলোচনা কোথায় বলতে পারি যে যেহেতু তারা মাছের সাথে অর্থাৎ একানটর মাটা পর্বের সাথে মাছ কোনো মিল নেই, তাই বলতে পারি যে এর থেকে আমার তারা মাছ মাছ নামে জানলেও এরা প্রকৃতপক্ষে মাছ নয়। আমরা কিউ যে প্রাণী দেখেছিলাম সেটা হলো রুই মাছ এবং এর সংরক্ষণের গুরুত্ব আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। রুই মাছ হলো এক ধরনের কার্প জাতীয় মাছ। রুই মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে এবং বাণিজ্যিকভাবে অত্যধিক গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মানুষের আমিষের চাহিদা অধিকতরে মাছ থেকে পূর্ণ হয়। রুই মাছ দ্রুত বর্ধনশীল এবং আমিষের চাহিদা পূরণের সক্ষমতার কারণে অতি গুরুত্বপূর্ণ। রুই মাছের আইস থেকে বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য ও খোল সাধারণত দ্রব্যাদি তৈরি হয় এবং এখান থেকে পোলট্রি খাবার তৈরি হয়, যা অবশ্যই অর্থনৈতিকভাবে দেশকে সাহায্য করে এবং বৈদেশিক মুদ্রা উঠানোর সাহায্য করে। রুই মাছের জনগণের কর্মসংস্থানের সৃষ্টি, বেকারত্ব দূরীকরণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন সম্ভবপর হচ্ছে। যেহেতু এইসব কাজ আমরা করছি পোনা উৎপাদন, বিপণন, চাষের সাথে, তাই অবশ্যই এবং চাষ, তাই অবশ্যই এই কাজগুলোর জন্য আমাদের জনগণ লাগবে। ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব দূরীকরণ হবে, দারিদ্র্য বিমোচন হবে।
স্বাভাবিক অবস্থায় রুই মাছ খামারে বছরে 35 থেকে 45 সেন্টিমিটার লম্বা ও ওজন 700 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়। তবে হালদা নদীর মাছ 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। হালদা নদীর থেকে সংগৃহীত পোনা থেকে বিচলিত দ্রুত বেশি হয়, অন্য কোনো জায়গায় সংগৃহীত পোনা তাই হয় না। কারণ হালদা নদীতে একটা রুই মাছের জন্য একটা সংরক্ষিত ইকোসিস্টেম তৈরি করা হয়েছে, তাই অবশ্যই যেগুলো কিনা ইন হাউস প্রোডাকশন হয় তার বিপরীতে যেগুলো কিনা হালদার মতো নদীতে যেই সকল পোনা পাওয়া যায় সেগুলো অবশ্যই দ্রুত বৃদ্ধি হবে। এ কারণে হালদা নদীর রুইয়ের পোনা কেজি প্রতি প্রায় 60 থেকে 65 হাজার টাকা বিক্রি হয়। কিন্তু প্রাকৃতিক পরিবেশ আপাতত ধ্বংসের কারণে মাছ উৎপাদন কমে যাচ্ছে। আর এই জন্যই আমাদের হালদার মতো আরও নদীগুলো কাজে লাগানো লাগবে, যেন আমরা আরও রুই মাছ সহ অন্যান্য মাছ সেগুলোর জন্য এক ধরনের ইকোসিস্টেম তৈরি করতে পারি, যেখানে উন্নত পোনা তৈরি করা সম্ভব এবং সেগুলো থেকে আমরা উন্নত জাতের মাছ ও পাওয়া সম্ভব। তো উৎপাদন থেকে বলা যায় যে আমিষের চাহিদা পূরণ, অর্থনৈতিক দিক, এই সকল দিক বিবেচনা করে রুই মাছ সংরক্ষণ জরুরি। তো এই ছিল আমাদের সলভ। যদি মনে হয় ভিডিওটা উপকার হিসেবে যাকে লাইক দিবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, তোমার জন্য প্রশ্ন জানাবে। এছাড়া তোমরা আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখলে আমাদের ফেসবুকে আমাদের সব ভিডিও পেয়ে যাবে। এছাড়া তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যদি আমাদের উপকার হবে। তোমরা আমাদের স্ক্রিনে দেখানো বায়োলজির প্লেলিস্ট, কেমিস্ট্রি প্লেলিস্ট দেখতে পারো, তোমাদের প্রিপারেশনটা এইচএসসির জন্য ভালো হবে। সো ইয়া, দিস ইজ ফর টুডে, আই সি নেক্সট।